নিউ পপআপের দ্বিতীয় লাইনে বলা হচ্ছে এই সেই অনুষ্ঠান যার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন। তার মানে কি আমরা এতদিন ফাউন্ডাররা এতদিন অপেক্ষা করছে কি টাকা কবে দেবে, ফাউন্ডাররা এতদিন অপেক্ষা করছে কি কোম্পানির লঞ্চ কবে হবে, ফাউন্ডাররা এতদিন অপেক্ষা করছে কোম্পানির যে পরবর্তী ধাপ কি, কোম্পানির নাম কি। এরশাদ কি আমাদের মন পড়তে পেরেছিলেন? আসলে এরশাদ কি জানেন যে ফাউন্ডাররা কি চেয়েছে? আসলে এখানে বলতেছে যে এই সেই অনুষ্ঠান যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। সম্মানিত ভিউয়ার্স, হয়তো আমরা যেটা চেয়েছিলাম, আমরা যার জন্য অপেক্ষা করছিলাম সেটাই পেয়ে যাব 27 তারিখে। তবে হ্যাঁ, মনে রাখবেন একটা কথা, 27 তারিখে কিন্তু কোম্পানির লঞ্চ করবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা জানেন না কোম্পানির লঞ্চের যে কতটি ধাপ, কতটি স্টেপ যেতে হয়, ঠিক আছে, আমরা 27 তারিখে জানতে পারবো। আমাদের ফাউন্ডারদের প্রস্তুত করা হবে পরবর্তী নেক্সট ফেজে কিভাবে যাব, গাইড করা হবে, নির্দেশনা দেওয়া হবে। ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, নতুন পপআপে আরো কি কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট মনোযোগ সহকারে শুনবেন আশা করি। চলুন যাওয়া যাক নতুন পপআপে। তো প্রথমে বলা হচ্ছে রিভিলিং দ্য নেক্সট স্টেপস, পরবর্তী পদক্ষেপগুলো প্রকাশ করা হচ্ছে। তার মানে কি আমরা যে পরবর্তী যে কোম্পানির নতুন কোম্পানিতে যে প্রবেশ করব সেই পরবর্তী পদক্ষেপগুলো স্টেপগুলো প্রকাশ করা হচ্ছে বলতেছে। তাহলে আমি তো দ্বিতীয় লাইনটা বলেই দিলাম, এই সেই অনুষ্ঠান যার জন্য আপনারা কি অপেক্ষা করছিলেন। এটা কিন্তু এই যে সামনে যে 28 তারিখ বিশ্বব্যাপী গ্লোবাল লাইভ ওয়েবিনার হবে, সেই গ্লোবাল লাইভ ওয়েবিনারটি শুধু ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সম্মানিত ভিউয়ার, যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত, হয়তো এটা আন্তর্জাতিক নিউজ চ্যানেলেও সম্প্রসারিত হতে পারে। আপনারা অবশ্যই চোখ রাখবেন। দ্বিতীয় জরিপের ফলাফল এসেছে এবং তা অনুপ্রেরণাদায়ক ছাড়া আর কিছু নয়। দ্বিতীয় জরিপের ফলাফল এসআরকে অলরেডি পেয়েছেন এবং এটা এসআরকে অনুপ্রেরণা দেয়। এরপরে বলা হচ্ছে কি আপনাদের কণ্ঠস্বর স্পষ্টতা ও আবেগের সাথে কথা বলেছে এবং প্রতিক্রিয়া ছিল চিত্তাকর্ষক এবং জ্ঞানগর্ব। আচ্ছা, আমরা যে প্রথম এবং দ্বিতীয় জরিপটির মতামত দিচ্ছি সেই মতামতগুলো কি স্পষ্ট এবং আবেগের সাথে কথা বলে এবং কি সেই প্রতিক্রিয়া ছিল কি চিত্তাকর্ষক এবং জ্ঞানগর্ব। এবার আমাদের যৌথ যাত্রার পরবর্তী বড় পদক্ষেপের জন্য একত্রিত হওয়ার সময়। জয়েন আস ফর দ্য নেক্সট লাইভ গ্লোবাল আপডেট, পরবর্তী লাইভ গ্লোবাল আপডেটের জন্য আমাদের সাথে যোগ দিন বলতেছে এখানে। তো অবশ্যই বাংলাদেশ টাইমে এটা 11টায় এবং ইন্ডিয়া টাইমে 10:30টায় হবে লাইভ ওয়েবিনারটি। ওয়েবিনারের লিঙ্ক অবশ্যই আপনারা ওই এসে চেক করবেন, ওখানে দেখতে পাবেন। ওই লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি বিভিন্ন 17টি ইউটিউব চ্যানেলে আপনারা টার্নিং করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই এই বিপণটা একজন চ্যানেলে দেখতে পাবেন। এরপরে বলা হচ্ছে এটি একটি যুগান্তকারী ঘটনা হবে। এর ইংলিশটা যদি বলি আমি, দিস ইজ উইল বি আ ল্যান্ডমার্ক ইভেন্ট। সম্মানিত ভিউয়ার্স, ল্যান্ডমার্ক ইভেন্ট মানে কি? ল্যান্ড মানে কি ভূমি, জমি, ঠিক আছে, মাটি হয়তো বলতে পারেন। ল্যান্ড মানে ভূমি আর মার্ক মানে হচ্ছে চিহ্নিত করা, মাটিতে চিহ্নিত হয়ে থাকবে। তার মানে কি যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে, ল্যান্ডমার্ক ইভেন্ট। ইউ ওয়ান্ট টু মিস, আপনি এটা মিস করতে চাইবেন না অবশ্যই। আমি আবারও বলি এটা কিন্তু বিশ্বব্যাপী, এটা গ্লোবাল লাইভ ওয়েবিনার হতে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে আমরা দ্বিতীয় জরিপের যে বিস্তারিত ফলাফল তা উন্মোচন করব, যাতে আপনারা নিজেরাই আপনাদের সহ যে কমিউনিটির মেম্বার্স আছে তাদের দ্বারা যে প্রকাশিত শক্তিশালী কিরকম প্রতিশ্রুতি তা দেখতে পারবেন। এবং অবশেষে আমরা আমাদের বৃহৎ, সাহসী এবং সুন্দর যে বাক্যের যে স্বপ্ন অর্জনের দিকে আমাদের রূপান্তরের প্রথম পদক্ষেপগুলো প্রকাশ করব। নতুন কোম্পানি থেকে যাওয়ার জন্য যে প্রথম পদক্ষেপ সেটাই প্রকাশ করব সম্মানিত ভিউয়ার্স। তার মানে কি আমরা কিসের জন্য অপেক্ষা করছিলাম? পরবর্তী নতুন কোম্পানিতে যাওয়ার জন্য যে প্রথম পদক্ষেপ, লঞ্চের যে প্রথম পদক্ষেপ, সেটাই আমরা কি দেখতে চলেছি সম্মানিত ভিউয়ার্স। এটি শুধুমাত্র একটি আপডেট নয়, এটি একটি দিস ইজ মোর দ্যান অ্যান আপডেট, ইটস আ টার্নিং পয়েন্ট। এটা আপডেটের চেয়েও বেশি বলতেছে, এটা একটি টার্নিং পয়েন্ট। এটা আমাদের জীবনের মোড় গড়িয়ে দেবে এটা, এই যে লাইভ আপডেটটা সম্মানিত ভিউয়ার। অনুগ্রহ করে আপনাদের ক্যালেন্ডারে চিহ্নিত করুন, খবরটি ছড়িয়ে দিন এবং অন্যদের আমন্ত্রণ জানান এই পরবর্তী অধ্যায়টি প্রত্যক্ষ করার জন্য। দিস লাইভ গ্লোবাল আপডেট ইজ ওপেন টু অল। যেহেতু এই গ্লোবাল লাইভ আপডেটটি সবার জন্য উন্মুক্ত, সেই জন্য এশারকে বলেছেন সবার মাঝে এই খবরটা সরিয়ে দিতে, যাতে সবাই দেখতে পারে এই লাইভ গ্লোবাল আপডেটটি। তো এভরিওয়ান ইজ ওয়েলকাম, সবাই সাদরে আমন্ত্রিত। নো ক্যাপস, নো লিমিটস, জাস্ট আস টুগেদার। কোনো সীমাবদ্ধ নেই এখানে, শুধুমাত্র আমরা একসাথে। একটি সীমাহীন ভবিষ্যতের জন্য সীমাহীন প্রবেশাধিকার সহ। অর্থাৎ এখানে আমি আবারও বলি, এটা কিন্তু বিশ্বব্যাপী, এটা গ্লোবাল লাইভ ওয়েবিনার হতে যাচ্ছে, কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলেও সম্প্রসার হতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে কি একটি সীমাহীন ভবিষ্যতের জন্য সীমাহীন প্রবেশাধিকার। টুগেদার উই আর স্টেপিং ইনটু আ ফিউচার ফিল্ড উইথ প্রমিস। একসাথে আমরা প্রতিশ্রুতির পূর্ণ একটি ভবিষ্যতে পা রাখছি। দ্য বেস্ট ইজ নট বিহাইন্ড আস, ইটস অ্যাবাউট টু রিবিল্ড। এতদিন যে আমাদের নিউ পপ আপ দিয়েছিলেন, বলতেছে কি আমাদের পরবর্তী যে সেরাটি প্রকাশিত হতে চলেছে এই 27 তারিখ, আজকেই সেই সেরাটা প্রকাশিত হতে চলেছে। আমাদের সেই সেরাটা আর পেছনে নেই,
সেই সেরাটা কি এটি প্রকাশিত হতে চলেছে। আমরা আজকের এই ২৭ তারিখে সেই সেরাটা দেখতে পাবো। আশা করি আমরা নিরাশ হব না। মাইকেল ইশার বলেছিলেন, আমরা আশা করি আমরা হতাশ হব না, আমাদের হতাশ করবে না এশার। তার মানে কি অনেক কিছু হতে চলেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের গ্লোবাল লাইভ আপডেটটি অবশ্যই মিস করবেন না। আমি আবারও বলি, আজকের গ্লোবাল লাইভ আপডেটে কিন্তু কোম্পানির একেবারেই লঞ্চ হবে না। লঞ্চের কিন্তু বিভিন্ন ধাপ রয়েছে। এটা বলছি কারণ এই যে ২৭ তারিখে আমরা যদি মন মানসিকতা নিয়ে বসে থাকি যে আজ ২৭ তারিখে লঞ্চ হবে, তো সেটা ভুল। কারণ আমরা আমাদের এতদিনের অর্জনের ফল, এতদিনের ধৈর্যের ফল আমরা একদিনেই কি শেষ করে দেব? না, এটা স্টেপ বাই স্টেপ লঞ্চ করতে হবে। যে আগের পূর্বের অনফেসিভ কোম্পানির ক্ষেত্রে যে ভুলগুলো হয়েছিল, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি, সেই ভুল থেকে এশার শিক্ষা নিয়েছে, সেই ভুল আর করা যাবে না। এই যে আমরা নতুন পেজে যাব, নতুন কোম্পানি উন্মোচন করব, সেই নতুন কোম্পানির অবশ্যই নির্ভুলভাবে এশার করবেন এবং কিভাবে করবেন তা এশারই ভালোভাবে জানেন। আমাদের কাজ শুধু অপেক্ষা করা আর দেখে যাওয়া আর নির্দেশনাগুলো পুর্সিং করা, অনুসরণ করা। ঠিক আছে? যারা নন ফাউন্ডার, নন ইউজার, নন অ্যাফিলিয়েট, তারা যদি এই গ্লোবাল লাইভ ওয়েবিনারটি উপভোগ করতে চান, তারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে সরাসরি সম্প্রসারিত হবে এই গ্লোবাল লাইভ ওয়েবিনারটি। ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায়।